পক্ষকে থানা ডেকেছিল, থানা বলেছে চাবি দিতে, তো এরা ওই কান্তি শাহ যে পেশেন্ট তাকে ফোন করেছিল, হুম। বাড়িতে পায়নি বলে কান্তি শাহ বলছে যা হবে থানা থেকে হবে। এরা আচ্ছা। বলছে ঠিক আছে, কেস তো দুপক্ষ করেছি, হুম। আমরা কেস তুলছি, আপনারাও তুলে নিন, নিয়ে আচ্ছা আপনারাই বসুন, আমাদের আর দরকার নেই, আমরা কালবে আর বসবো না, আমাদের দরকার নেই। কিন্তু উনি রাজি না, উনি ওই থানা থেকে যা করার করাবেন। আচ্ছা। আচ্ছা, আপনারা ক্লাব ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, এরা ছেড়ে দেবে, কিন্তু কেসগুলো তো স্যার তুলতে হবে না। কেস তো দুপক্ষই কেস করেছে, এক পক্ষ তো কেস করেনি। আচ্ছা আচ্ছা। কেস তুললে ভালো, এরা তো ক্লাব ছেড়েই দেবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা। হ্যাঁ, এদের মেম্বারশিপটা ওরা বাদ দিয়ে দিয়েছিল, সে হুম। মেম্বারশিপ দরকার নেই, মেম্বার রাখলে ইচ্ছা হলে রাখবে, পাড়ার ছেলে আছে রাখলে রাখবে। হুম। আর কমিটিতে মানে এক্সিকিউটিভ যে বডি হয় তার মধ্যে একজন ছিল, তাকেও বাদ দিয়ে দিয়েছিল নিজের ইচ্ছার মতন, কোনো ক্লাবে মিটিং না ডেকে। আচ্ছা আচ্ছা। না, মেন ঘটনা এটাই। আপনি তো এক পক্ষ কথা হয়তো শুনেছেন, সেকেন্ড পক্ষ যদি কথা বলতে চান তাহলে যেদিন বলবেন এদেরকে পাঠিয়ে ওদের কথা শুনে নিন আপনি। আচ্ছা আচ্ছা। এরা তো রাজি আছে, এরা আমার কাছে সব বসে আছে, এরা রাজি আছে, ক্লাব ছেড়ে দেবো। হুম। কেসটা কিন্তু একটাই কথা, দুজনই কেস তুলবে, এইটাই এদের কোশ্চেন। এদের বোধহয় তোমাদের কটা কেস আছে তোমাদের নামে? এদের নামে 4টে, ওদের নামে বোধহয় একটা না দুটো আছে। ওদের ও। নামে একটা। একদিকে এদিকে এরা 4খানা কেস খেয়ে বসে আছে, ওইদিকে একটাই কেস হয়েছে। আচ্ছা এদের এইটাই থাকবে, সেটেলমেন্টে যেটা থাকবে কি এরা কেস তুলে নেবে, ওনারাও কেস তুলবেন, চাবি হ্যান্ড ওভার দিয়ে দেবে, এরা কালবে আর যাবে না। এইটাই করছে, আর কিছু না। আচ্ছা দাদা, আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। হুম। বলছি যে এফসিআই এর যে গোডাউন নিয়ে একটা মানে অভিযোগ আসছে, যেটা হ্যাঁ, হ্যাঁ। আপনার বিরুদ্ধেই আসছে, আপনি কি দখল করে রেখেছেন এরকম কোনো ব্যাপার? না না, এফসিআই গোডাউনটা তো টেন্ডার ছাড়া কেউ দখল করতে পারে না। হুম। আমার বড়দার গাড়ি রয়েছে, আমার নিজের পার্সোনাল লরি নেই। আচ্ছা। দাদার গাড়ি, ওখান থেকে ইন্ডিয়ান আসে, যে লেফটার সে প্রোগ্রাম দেয়, সেখান থেকে গাড়ি উঠে মাল নিয়ে যায়, যেখানে খালি করার খালি করে। হুম। আর গোডাউনের দখলের কোনো ব্যাপার নেই, যা হয় সরকারি জিনিস, টেন্ডার ছাড়া কিছু হয় না। আচ্ছা যাদের নামে টেন্ডার সেই তো কাজ করবে। আচ্ছা। টেন্ডার আমার নামে, যার টেন্ডার আছে ও সাব টেন্ডার দিয়েছে একজনকে, সে সাব টেন্ডার হিসাবে কাজ করছে। আমার নিজস্ব 3খানা জিএসটি নিয়ে কোম্পানি আছে। আচ্ছা আমি যত বিল্ডিং করেছি এত দিনে আমার যা কাজ নেওয়া আছে সব সিসি দেওয়া আছে, কোনো বিল্ডিং সিসি নেই, এরম নেই। আচ্ছা। 2 নম্বর কাজ আমার একটাও নেই, আমার নামে একটা এফআইআরও পাবেন না। আচ্ছা। যেহেতু আচ্ছা। পার্টি ছিল, টিএমসি পার্টির সাথে থাকতাম, হুম। আর স্যারকে ভালো লাগতো, এই 4 বছর মোটাদা মারা যাওয়ার পর স্যারের সাথেই থাকতাম। আচ্ছা। দেখুন, 88 কেস হয়েছে, তারপরে আমাদের ওই বড় মানে একটা কাউন্সিলর উপরে কাউন্সিলর বলছি, একটা অ্যাডভোকেটের উপরে অত্যাচার হয়ে, কোথাও আমার নাম নেই, কিন্তু আমি সঙ্গে ছিলাম, কিন্তু আমি ভালো কাজে ছিলাম। আচ্ছা। আচ্ছা। আমি আমার বল্ডোশন ক্যাম্প গুলো যা দেখবেন কত লোককে কত কার করা হয়েছে, সেটা আমি ভিডিও চাইলে পাঠিয়ে দেবো আপনাকে। কত লোককে হ্যান্ডিক্যাপ চেয়ার দিয়েছি, সাইকেল দিয়েছি, রিক্সা দিয়েছি, আমাদের কাশীপুর ক্লাব সম্মেলনের নামে, পার্টির নামে না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পার্টির পেরেছি। নামে না। ওইটা আমাদের আচ্ছা কাশীপুর ক্লাব সম্মেলন সমিতি আছে, তার মধ্যে আছে ঘোষ প্রেসিডেন্ট। আচ্ছা। আমি হলো মুখ সংগঠক, আমি ওই যে ব্লাড ডোনার গুলো জোগাড় করা, আর যে নিডি পার্সন তাকে জোগাড় সেটা করতাম। এফসিআই গোডাউন এটা না, আগে জেনে নিন, এফসিআই গোডাউন আর না, এটা এফসিআই গোডাউন অনেক আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা। এই গোডাউনের নাম জি কি একটা, জি দিয়ে কি একটা নাম আছে, জিএসডব্লিউ না কি একটা আছে। এটা রাজ সরকারের গোডাউন না এটা। তাহলে একটা জিনিস বলুন, বলছি হ্যাঁ। যে এই যে কার্তিক মান্নার বিরুদ্ধে বিভিন্ন জায়গা মানে আপনাদের এই কাশীপুর থেকে অনেক হুম, মানুষই আমাকে ফোন করছেন এবং হুম, হুম, অভিযোগ করছেন হুম, হুম। যে এরকম ওই প্রমোটিং এর সাথে যুক্ত, উনি টাকা তুলেছেন, এরকম হুম। বিভিন্ন রকমের যে অভিযোগগুলো, এগুলো কিভাবে মানে দেখছেন আপনি বলুন? দেখুন, ওনার ওনার বড় ছেলে চাকরি, ভালো চাকরি করে, হ্যাঁ। স্যারের স্যালারি প্রায় 1.5 লাখ মানে 1 লাখের উপরে স্যালারি ছিল। হুম। ঠিক আছে। হুম। ওনার একটা ছেলে হ্যান্ডিক্যাপ আছে, হুম। এটা জানেন কি জানেন না? হ্যাঁ হ্যাঁ, জানি। একটা ছেলে হ্যান্ডিক্যাপ, কিন্তু এইসব কাজে টাকা নিয়েছে আমি শুনিনি। উল্টো আচ্ছা উনি তো চারোদিকে কার প্রথমে চিঠি দিয়েছেন কাজ বন্ধ করার জন্য। আচ্ছা। আর বিল্ডিং যা হয়েছে আগে দিয়ে হয়েছে, এখনকার বিল্ডিং না, তাই 15 বছর দিয়ে বিল্ডিং হচ্ছে। এইদিকে তো হুম। অনেকগুলো ওসি যখন থেকে এসেছিল, এই ওসি কোনো আগের ওসিটাও কাজ বন্ধ রেখেছিল। যা কাজ হয়েছে 4 বছর আগেই কাজ, ইনার হওয়ার আগেই কাজ হয়েছে। আপনি দেখবেন কেসগুলোতে এফআইআর সব বিল্ডিং এ আছে, ইনার টাইমে যে বিল্ডিং গুলো হয়েছে তার মধ্যেও এফআইআর কিন্তু করা আছে, কেস চলছে। না বলছে কাশীপুর থেকে যারা ফোন করছে, ধরুন এরকম বলছে যে 100টা যদি বিল্ডিং হয়ে থাকে তাহলে 80টা বিল্ডিং হচ্ছে ইল্লিগাল। হ্যাঁ, এইটা এইদিকে না, এটা কাশীপুরের ওই মুসলিম বস্তি যেদিকে আছে, আচ্ছা ওইদিকে বিল্ডিং গুলো বেশি হয়েছে, এটা ঠিকই, এখনকার না, কিন্তু বিল্ডিং গুলো পূর্ণ। ওটা আচ্ছা। দেখলেই বুঝতে পারবেন না, সব বিল্ডিং এ তো কেস হয়েছে আমি যেটুকু জানি।
কেন আচ্ছা। আমাদের ওকিল বাবু ছিলেন না, যে মোটাদার এনটি, হুম। উনি ওকিল বাবু তো প্রত্যেকটা বিল্ডিং এ ধরে ধরে কেস দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। ওর কোনো বিল্ডিং ছাড়েনি, সব বিল্ডিং এ কেস তো। বলছি এই যে তাপস রায় যে ছিলেন তিনিও কি এই মানে এইগুলো করেছিলেন? তাপস রায় এখানকার কোথায় ছিলেন? তাপস রায় তো বিধায়ক, টিএমসি, ওই এখন তো বিজেপি। হ্যাঁ, উনি এখন তো তো বিজেপি। হ্যাঁ, হ্যাঁ। না না, উনি তো ওই দিকে বাওয়ানগর, কাশীপুরে না তো মহানগর, উনি। হ্যাঁ। উনি তো বাওয়ানগর দিকে, ওখানে বাওয়ানগরে তো বিল্ডিং এর ব্যাপার আমি জানবো কি করে? আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। না কাশীপুর মহানগর তো কাছাকাছি সেই জন্যই না না, জিজ্ঞেস এটা করলাম। তো ঠেকার জমি। এখানে যেগুলো ঠেকা, এখন তো প্ল্যানও দিচ্ছে, 3 তলা প্ল্যান দিচ্ছে। যারা বুদ্ধিমান লোক হুম। তারা প্ল্যান করে কাজ করছে। আর যারা মানে কি আর বলবো, মানে 4 তলা 5 তলা করবে, কেস খাবে, বিল্ডিং ভাঙা পড়বে, জেল খাটতে হবে, তারা আচ্ছা, করছে। আচ্ছা। জেলও তো খেটেছে, বহু লোক জেলও খেটেছে এইসব কাজ করতে গিয়ে, বিল্ডিংও ভেঙে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ঠিক আছে দাদা। অসংখ্য, অসংখ্য ওকে, ধন্যবাদ দাদা। এটা একটু দেখে নেবে, কারোর ব্যাপারটা এরা মেটাবার জন্য রাজি আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে, আছে। হ্যাঁ। হুম, হুম।